হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের চিড়ের রেসিপি। চিড়ের পোহা বলুন বা চিড়ের কাটলেট বলুন, যেটাই বলুন, কিন্তু খুব দারুণ টেস্ট। এটা বাচ্চা বুড়ো সকলেরই খুব প্রিয়। তার সঙ্গে যদি থাকে এরকম গ্রিন চাটনি ও হোয়াইট সস। তার জন্য ফ্রেন্ডস এবার বানাবো, শুরু করি। নিয়ে নেব দুমুঠ চিড়ে। দুমুঠ চিড়ে দিয়েই পরিবারের সকলের জন্য এই রেসিপি। প্রথমে দুমুঠ চিড়ে নিয়ে নিলাম। এবার চিড়েগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। প্লেন জলে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার চটকে চটকে ধুয়ে নেব। এই দেখুন, ধোয়া হয়ে গেল। ধোয়ার পরে এবার চিড়েগুলো খুব ঝরঝরা হয়ে আছে। এখনই দিয়ে দেব সবজি, কিছু সবজি হিসেবে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। নিয়ে নিয়েছি একটা গাজর, খুব ভালো করে এভাবে কুচো করে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। তারপরে আর এতটুকু অল্প পরিমাণে আদাটাকে ফ্রেন্ডস গ্রেট করে দেব। এক এক করে সব সবজি দিয়ে দিলাম। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। এই সবজিগুলো দিয়ে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না যে তারা সবজি খাইছে, যারা সবজি পছন্দ করে না। আর ঝালটা এটা অপশনেবল। আমি যেহেতু আদা দিচ্ছি তাই আর কোনো লঙ্কা দিচ্ছি না। আপনারা চাইলে লঙ্কা দিতেই পারেন, কাঁচা লঙ্কা। গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য ফ্রেন্ডস এবার দেব, আমি বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদামগুলোকে আড়া ভাঙা করে নিয়েছি এভাবে মিক্সচারে। খুব ভালো টেস্ট আসে এতে। তাই বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো যখন কাটলেটের দাঁতে পড়বে দারুণ লাগে খেতে। তাই এভাবে বাদাম দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সঙ্গে আরেকটু ভালো বাইন্ডিংয়ের জন্য দেবো ওখানে তিল, টেস্টের জন্য। খুব ভালো টেস্ট আসে। 2 চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল। এত আইটেম বানাতেও সময় লাগে না। সাদা তিল দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার। আমি দেব 2 চামচ। এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ দিলেই যথেষ্ট। এতে ক্রাঞ্চি ভাবটা খুব ভালো হয়। এবার ফ্রেন্ডস দিয়ে দেব একই সঙ্গে 2 চামচ বেসন 2 চামচ দিয়ে দিলাম, আর একটু ভালো বাইন্ডিং এবং কড়কড়া ভাবের জন্য। এবার অল্প পরিমাণে দিয়ে দেব ধনেপাতাকে এইভাবে হাত দিয়েই চিড়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ফ্রেন্ডস খুব ভালোভাবে মিশিয়ে এখানে কোনো জলেরও প্রয়োজন হবে না। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে সমস্ত উপকরণ একসাথে মিশে যাবে। এই দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পছন্দ মতন শেপ হিসেবে আমি এখানে কাটলেট টাইপের শেপ দিলাম, লম্বা শেপ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিতেই পারেন। এইভাবে হাতে মুঠ করে প্রেস করে চেপে এতে খুব ভালো বাইন্ডিংটাও হয় এবং দেখতে সুন্দর, খেতেও সুন্দর। রোল করে নিলাম আর দুপাশে প্রেস করে দিলাম, হয়ে গেল। এই শেপটা করতে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এই হলো প্রথম শেপ। নিয়ে নিলাম একটা প্লেটে। দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি একইভাবে। হালকা একটু রোল করে নিলাম। এই একইভাবে সমস্তগুলোকেও করে নেব। নিয়ে নিলাম সমস্তগুলোকে একই শেপ দিয়ে। এবার ফ্রাই করব। ফ্রাই করার জন্য ফ্রেন্ডস নিয়ে নেব সাদা তেল। বেশিও তেল, ডুবা তেল লাগবে না, অল্প তেলেই। এখানে 50 গ্রামের মতনই তেল নিয়েছি এবং সাদা তেল দিয়ে
এই সময় ফ্রেন্ডস গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। তেলটা গরম হতেই এক এক করে সব কাটলেটগুলো, এখানে দুবারে আমি ভাজবো, মিডিয়াম টু লো ফ্লেমে চিড়ের কাটলেটগুলো হয়ে যাবে। যতটা সম্ভব, যতটা জায়গা থাকে দিয়ে দেব। এবার ফ্রেন্ডস কাটলেটগুলো হতে হতে নিয়ে নেব একটা গ্রিন চাটনি। চাটনি হিসেবে ওই পিনাট বাদাম ক্রাশ করার কন্টেনারেই মিক্সচারেই দিয়ে দেব অল্প পরিমাণে ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প ধনে পাতা, আর দিয়ে দেব নারকেল, ক্রাশ করা নারকেল, আর দিয়ে দেব একটা কারি পাতা, ফ্রেশ কারি পাতা, যেটা চাটনির বলেন বা গ্রিন সস বলেন, এটা খুবই টেস্ট। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে তারপরে এটা ব্লেন্ড করে নেব। আর এর পাশে কাটলেটের প্রথম পিঠটা হয়ে গেছে, এবার একটু উল্টে নেব। নেক্সট পিঠটা উল্টে দিলাম। হয়ে গেল ফ্রেন্ডস নেক্সট পিঠটা উল্টে পাল্টে ক্রাঞ্চি চিড়ের কাটলেট। সন্ধেবেলা জলখাবারে, সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স আইটেমে। আর এই পাশে চাটনিটাও করে নিলাম। এই দেখুন কতটা ক্রাঞ্চি। এবার তুলে নেব। একটু তেলটা ঝারিয়ে নিলাম কাত করে। নেক্সট বাদ বাকি কাটলেটগুলোকে একইভাবে ভেজে নেব। আর এই পাশে চাটনিটা একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা রেখে দিলে পরে অন্যান্য কোনো স্ন্যাক্স আইটেমেও খুব ভালো লাগে। দেখুন ফ্রেন্ডস কতটা ক্রাঞ্চি এবং টেস্টি। আর বাচ্চারা যদি সবজি পছন্দ না করে তারা বুঝতেও পারবে না এরা সবজি দিয়ে যে তৈরি। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। আর খেতে তো অসাধারণ। তো এইভাবে বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ফ্রেন্ডস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দুই রকম সস, হোয়াইট সস আর গ্রিন সস দিয়ে এরকম কাটলেট